নিয়ে এসেছি তোমাদের ডাব্লিউবিটি এর ম্যাথের প্রথম মডেলটির সলিউশনটি নিয়ে। আমরা প্রথমে দেখব যে একের দাগের একের প্রশ্নটা কী বলেছে। বলছে কোনো আসলের 5 বছরের সরল সুদে আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো আমরা প্রথমে কী করব, এখানে ধরে নেব, এখানে আমরা ধরে নিই যে মূলধনটাকে আমরা ধরে নেব কি এক্স, সুদের হারটাকে ধরবো R%, আর এখানে আমরা সময় মানে টিটাকে লিখে নেব 5 বছর। তাহলে সেক্ষেত্রে আমাদের আয়ের ভ্যালুটা কত বেরাবে, দেখো আয়ের ভ্যালুটা কত বেরাচ্ছে। আমরা জানি PRT বাই কত হয় 100, তাহলে পি এর মান 100 আর টি এর মান 5 বাই 100, কাটাকুটি করলে কত বেরাচ্ছে 20, তাহলে XR বাই কত 20। তাহলে এক্ষেত্রে দেখো সেখানে বলা হয়েছিল সুদ আসলের 1/4 অংশ, আসলের 1/4 অংশ সুদটা। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি যে আসলের 1/4 অংশ সমান সুদ। তাহলে এক্স ইন্টু 1/4, আর সুদের মানটা কত XR বাই 20। তাহলে এক্স কেটে গেল, 4 5 20, তাহলে আর সমান কত হয়ে গেল 5। তাহলে এখানে দেখো আমরা অ্যান্সার কোনটা করতে পারি, বিয়েরটা অ্যান্সার করতে পারি। এবার নেক্সট 2-এর অঙ্কটায় চলে যাব। কোন অঙ্কটায় চলে যাব, 2-এর অঙ্কটায়। 2-এর অঙ্কটায় দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা একটা বীজ দেওয়া আছে, এবার কে এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি যখন একটা বীজ দেওয়া থাকে আমরা সেই বীজটাকে x সমান কত ধরে নেব, -11। তাহলে সমীকরণটা কত আছে, x² - 7x - k + 35 সমান কত 0। তাহলে এখানে আমরা কি করব, দেখো এখান থেকে আমরা প্রথমে এক্সের মানটা এখানে বসিয়ে দাও। তাহলে প্রথমে যে জিনিসটা দেখব, এক্সের মানটাকে যখন বসাবো এই ভ্যালুটা এই আকারে আসবে, তো k + 35 সমান কত 0। তাহলে এইবার দেখো এখান থেকে আমরা কত পাবো, +121 + 77, কী পেলাম +121 + 77 মাইনাস k + 35 সমান 0। তাহলে এখান থেকে আসছে দেখো যদি আমরা যোগ বিয়োগ করে নিই 163 - k সমান 0 আসবে। তাহলে k সমান কত আসবে 163। তাহলে অ্যান্সার 163। এই দেখো এখানে মাইনাস আছে, ভালো করে দেখো এই পার্টটা মাইনাস আছে, কিন্তু এটা মাইনাস হবে না, প্লাসই হবে। এটা ডি এর অপশানটা, এটা প্লাস হবে। ওকে, নেক্সট 3-এরটা দেখবো। এবার 3-এরটা আগে ছবি আঁকতে হবে আমাদেরকে। দেখো 3-এর পার্টটার আগে একটা ছবি আঁকবো ছোট্ট করে আমরা। দেখো ছবিটা যদি আমরা করতে যাই, প্রথমে যে জিনিসটা দেখব, একটা বৃত্ত বলেছে তাই তো, তারপরে কি বলেছে 15 সেমি ব্যাসার্ধ বলেছে, তার আবার 15 সেমি ব্যাসার্ধ, ঠিক আছে। কেন্দ্র থেকে 9 মিটার দূরে একটি জ্যা, ঠিক আছে, একটা জ্যা আছে, এটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে কিছুটা দূরে আছে, আর একটা ব্যাসার্ধ আছে এই আকারে। তাহলে এই টাইপের ছবিটা আমাদের হবে। তাহলে এখানে আমরা নামকরণটা যদি করে দিই A B O করে দিই, এটা D করে দিই, তাহলে আমাদের দেখো কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে। 15 হচ্ছে ব্যাসার্ধ, মানে এই পার্টটা 15 দেওয়া আছে। 9 হচ্ছে দূরত্ব, মানে এটা হচ্ছে 9 দেওয়া আছে। তাহলে ভালো করে যদি আমরা একটু দেখে নিই, আমাদের বের করতে বলেছিল জ্যায়ের দৈর্ঘ্য। জ্যায়ের দৈর্ঘ্য যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব। তাহলে প্রথমে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি বের করব, প্রথমে আমরা যেটা বের করব, দেখো আমাদের OD আর OB দেওয়া আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে বিডিটা। তাহলে আমাদেরকে বিডির পার্টটা আগে বের করতে হবে। তাহলে বিডির পার্টটা বের করাবার জন্য আমরা 15টাকে অতিভুজ বলতে পারি, এটা লম্ব বলতে পারি, এটা ভূমি বলতে পারি। তাহলে BD সমান √15² - 9² বলতে পারি। তাহলে 15 মানে 225, 9 মানে কত 81। তাহলে এখানে আমাদের কত বেরিয়ে যাচ্ছে এই পার্টটা থেকে 144, মানে কত হবে 12 হবে। তাহলে BD সমান কত হলো 12 সেমি। কিন্তু আমরা যখন AB বলবো তাহলে 2 × BD, তাহলে 2 × 12
মানে কত বলতে পারি 24 সেমি। তাহলে 24 উত্তর আছে কি আছে, দেখো এর অ্যান্সারটা। নেক্সট পরেরটা দেখবো আমরা। দেখো পরের পার্টটা আমাদের কি বলেছে, আমাদের পরেরটা বলেছে যে ট্যান ট্যান এক্স সমান 2 আমাদেরকে বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে বের করতে বলেছে কি, বের করতে বলেছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে ঠিক আছে, আমরা ট্যান মানে কি জানি, ট্যান মানে জানি লম্ব বাই ভূমি। তাহলে আমরা বলি লম্ব বাই ভূমি, একটা যদি এখানে আমরা ছবি একটু দেখে নিই এ বি সি, তাহলে সেই আকারে যদি আমরা বলি লম্ব বাই ভূমি মানে এটা 2 এটা 1, তাহলে আমরা এখানে বলতে পারি 2/1 পার্টটা আছে। তাহলে এখান থেকে এসির পার্টটা বের করব কি করি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এখান থেকে কত বেরোবে তাহলে √5 বেরোবে। দেখো তাহলে এইবার আমরা এখান থেকে সাইন এক্সের মান যদি বের করি কত হবে, সাইন এক্স হচ্ছে ভূমি বাই লম্ব বাই অতিভুজ মানে 2/√5, আর কস এক্সটা কত বেরাবে 1/√5। তাহলে এখানে যদি ভ্যালুগুলোকে বসাই আমরা, এবার এটা স্কোয়ারে আছে তাহলে সেই হিসাবে আমি স্কোয়ার আকারে বের করবো বসাবো। তাহলে এখান থেকে 4, এখান থেকে 5, এখান থেকে 1, এখান থেকে 5, মানে নিচে আসবে 5 আর উপরে আসবে 4 - 1, তাহলে আলটিমেট কত দাঁড়িয়ে যাবে 3/5। তাহলে 3/5 মানে দেখো অ্যান্সার আমাদের আছে 3/5, মানে এই অ্যান্সারটা আমাদের হয়ে গেল। তারপরেরটা আমাদের বলেছে একটা গড় দেওয়া আছে পি এর মান নির্ণয় করতে বলেছে, কি করে বের করব তাহলে সেটা আমরা দেখব প্রথমে। তাহলে প্রথমেই যদি আমরা বলি আমরা এমটাকে যদি এখানে বের করি, দেখো পার্টটা আমরা এমটাকে এখান থেকে বের করব কিভাবে, দেখো তাহলে এম সমান আমরা কি করব, সবগুলোকে যোগ করে দেবো, সবগুলোকে যোগ করে দাও। যোগ করে দিলে যটা সংখ্যা আছে ডিভাইডেড বাই তত করলাম, মানে এখান থেকে কত বেরিয়ে যাচ্ছে আমার 4 বেরিয়ে যাচ্ছে। এইবার দেখো আমাদেরকে দ্বিতীয় সেটটির গড় বের করতে বলেছে। ঠিক আছে, দ্বিতীয় সেটটির গড় বের করতে বলেছে। তাহলে দেখো এই জায়গাটায় আমাদের যখন দ্বিতীয় সেটটি আসছে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সেটটির মধ্যে 3 2 4 2 3, এই জায়গাটায় কত আছে, এই জায়গাটায় আছে আমাদের 3 আরও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গাটায় কি করব, এই জায়গায় দ্বিতীয় সেটটির গড়টা বের করাবার জন্য m-1 করব। তাহলে এই জায়গাটায় কত বেরালো আমার 3 আছে, গড়টা কত আছে 3 আছে। তাহলে এইবার দেখো দ্বিতীয় সেটটি যেটা ছিল সেটাকে আমরা কি করতে পারবো, 3 + 2 + 4 + 2 + 3 + 3 প্লাস পি, তাই তো। তাহলে কটা সংখ্যা আছে 2 4 6 একে 7, মানে বাই 7 দেবো, আর গড়টা কত বললাম 3 বের করলাম। তাহলে এইবার কি করব, এটাকে টোটালটাকে দেখে নাও কত হচ্ছে 17 + p/7 = 3। তাহলে 17 + p সমান কত হচ্ছে 21, তাহলে p সমান কত হবে 21 - 17 মানে কত হবে 4। তাহলে অপশান কোনটা হয়ে যাবে সি। লাস্ট অঙ্ক দেখে নাও, একের দাগের লাস্ট অঙ্ক আমাদের। এবার দেখো এবার আমাদের কোন অঙ্কটা দেখব আমরা দেখব 6টা। তাহলে কি বলেছে প্রথমে, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে আয়তন কত হবে। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে v1 = 1/3 π²h প্রথমটা। এবার ব্যাসার্ধটা কত বলেছে, 8টাকে বলেছে কত করেছে 2r করেছে। এবার সেক্ষেত্রে v' যদি বলি আমরা বা v2 যদি বলি আমরা তাহলে 1/3 π2r²h, তাহলে 1/3 π × 4r² × h। তাহলে দেখো এখানে 4/3 πr²h। এবার আমরা এই জায়গাটায় আমরা বলতেই পারি 4 × 1/3 π²h মানে 4v 4v, এটা v এর মানটা এই জায়গায় পেয়েছিলাম আমরা। তাহলে অতএব v1 = v2 মানে 1/3 π²h = 4
ইন্টু 1/3 পার স্কোয়ার এইচ। নতুন মানে ভি টুটাকে আগে বলেছিল যদিও, ঠিক আছে, এটা কেটে গেল 1:4। এবার বলেছিল নতুনটির আয়তন, ভালো করে দেখো, নতুনটির আয়তনটা আগে, পূর্বেরটা পরে, মানে ভি2 আগে হবে আর ভি1 পরে হবে, মানে কত হবে 4:1। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার আমাদের দেখো ডি হয়ে গেল এটা। তাহলে এইভাবে আমরা দেখো একেরটা যেমন করলাম, পরের দাগগুলো আমাদের এই অ্যাপটির মধ্যে পুরো সলিউশন করা আছে। তোমরা এই অ্যাপটিতে যাও, রেজিস্টার করো, লগ ইন করো, তারপর সেখান থেকে WBTA 25-26 থেকে তোমরা অ্যান্সারটা নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ।